ভরসা রাখতে হবে আল্লাহর দরবারে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন না দরজাগুলো খুলে যাবে, জুলেখার কামরা থেকে বের হওয়ার জন্য তিনি শুধু দৌড়িয়েছেন, তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে হেফাজত করবে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কখনো ভাবেন নাই সমুদ্রের মাঝখানে পথ করে দেবে আল্লাহ। তিনি শুধু এগিয়ে গেছেন, ভরসা ছিল আল্লাহর দরবারে। আল্লাহ চাইলে সমুদ্রের মাঝখানেও পথ করে দিতে পারে। মুসা ইসলামের উম্মত যারা ছিল তারা জানতেন না কিভাবে বাঁচবেন, কিন্তু তাদের ইয়কিন ছিল আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ। যে আল্লাহ মুসা কালিমুল্লাহকে সমুদ্রের মাঝখানে ব্রিজ বানিয়ে বাঁচাতে পারে, যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার কামরা থেকে দরজা খুলে বের করতে পারে, যেই আল্লাহ মুসা কালিমুল্লাহর উম্মতগুলাকে জীবন্ত আবারও বাঁচিয়ে দিতে পারে, সেই মালিকের দরবারে পারে না এমন কোনো শব্দ নাই। হ্যাঁ, আমি চাইতে জানছি না বলে পাই নাই। এজন্য মনে রাখবেন, কখনো কখনো আমার আল্লাহ ভাঙাকে বেশি পছন্দ করে। আমার আল্লাহ দেখবেন মেঘকে ভেঙে বৃষ্টিতে রূপ দেয়, আল্লাহ মাটিকে ভেঙে চাষের জমিতে রূপ দেয়, আল্লাহ বীজ ভেঙে সেখান থেকে ফসলের রূপ দেয়। কথা বলে ঠিক না? হ্যাঁ, কোনো সময় যদি হৃদয় ভেঙে যায় কষ্টে কষ্টে, না পাওয়ার হতাশায়, যন্ত্রণায়, ডিপ্রেশনে যদি হৃদয় কখনো ভেঙে যায়, চিন্তা করবেন না, আপনি মনে মনে আল্লাহর দরবারে শুকর আদায় করেন, কারণ আল্লাহ আপনার এই ভাঙা হৃদয়কে ভেঙে আল্লাহ যে কোনো একটা বড় কাজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ শুধু ইয়াকিন রাখা। কার উপরে? জি বলেন, কার উপরে? আজকে থেকে যত হতাশা আসুক, ডিপ্রেশন আসুক, চিন্তা আসুক, যখনই আত্মহত্যা করার মন চাইবে, একটা কথা চিন্তা রাখবেন, যেখানে অস্তিত্ব ছিল না সেখানে মালিক আমাদেরকে অস্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। নাপাক পানির কতরা থেকে আল্লাহ যদি আমাদেরকে জিন্দেগি দান করতে পারেন, নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে যদি সামর্থ্যবান বানাইতে পারেন, হ্যাঁ, এই আল্লাহ আমাদেরকে একদিন এমন দেবে আপনি গুণে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন ভরসা করি মানুষের উপরে, অথচ জানি ওই মানুষটা ভরসা ভেঙে দেবে। আমরা আশা রাখি মানুষের উপরে, অথচ জানি মানুষটা আমাকে নিরাশ করবে। আমরা আস্থা রাখি মানুষের উপরে, আমরা জানি ওই মানুষটা আমাকে ধোঁকা দেবে। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতেন, যিনি কখনো নিরাশ করেন না, আপনি যদি আল্লাহর উপরে আশা রাখতেন, যিনি কোনোদিন খালি হাতে ফেরত দেন না, আপনি যদি আল্লাহর উপরে ইয়কিন রাখতেন, যিনি কোনোদিন আপনাকে নিরাশ করবেন না, সেই আল্লাহ আপনাকে একদিন না একদিন এত বেশি দিত। হ্যাঁ, আপনি তো মনে করছেন চলে যাওয়াটা হচ্ছে আপনার জন্য সবচাইতে কষ্টদায়ক, কিন্তু মনে রাখবেন অনেক সময় পাওয়াটার নাম নিয়ামত নয়, অনেক সময় হারিয়ে যাওয়াটাও নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠে? হারিয়ে যাওয়াটাও কি নিয়ামত? যদি ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাম যদি না হারাতেন, মিশরের মসনদে কোনোদিন ইউসুফ আলাইহিস সালাম বসতে পারতেন না। বাবাকে হারিয়েছেন, ফ্যামিলি হারিয়েছেন, কূপের মধ্যে পড়ে গেছে, দুনিয়া মনে করেছে গোলাম হিসাবে জিন্দেগি কাটাবে, কিন্তু না, আল্লাহ নিয়েছেন ক্ষুদ্র সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে, ক্ষণিকের জন্যে মা বাবা থেকে দূরে রেখেছেন, কিন্তু আল্লাহ দিয়েছেন এমন মিশরের মসনদ ইউসুফ আলাইহিস সালাম বসে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় পাওয়ার নাম নিয়ামত নয়, হারিয়ে যাওয়ার নামও। আজকে তো অনেক ভাইয়েরা সামান্য দুনিয়ার ব্যর্থতা তার হৃদয়কে জর্জরিত করেছে, সে দুনিয়ায় আর থাকবে না বলে মারা যাইতে চায়, মারা যাইতে চায়। অথচ আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররাই সফল পৃথিবীর বুকে। আর আপনি দুনিয়ার ব্যর্থতায় নিজের জীবনকে মুহূর্তের মধ্যে নিয়ে ফেলার চিন্তা করছেন। আল্লাহ বলছে মুমিনরাই সফল, মুমিনরাই কামিয়াব, মুমিনরাই সর্বশ্রেষ্ঠ। অথচ আপনি এই দুনিয়ার সামান্য চাহতের মোহে পড়ে, দুনিয়ার সামান্য জিনিসের মোহে পড়ে নিজের জীবন উৎসর্গ করতে চান। আত্মহত্যার মতো মারাত্মক পথ আপনি বেছে নেন, শুধু ডিপ্রেশনের মধ্যে পড়ে। আরে ভাই, আপনি জানেন না আপনি এমন এক রবের বান্দা, এমন এক আল্লাহর বান্দা, এমন এক আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ সর্বশক্তিমান। আপনি চাইতে দেরি হয়, দিতে মালিক দেরি করে না। চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আপনি যদি বলেন আমি তো পাই নাই, আরে বাবা, হয়তো পাওয়ার মতো আপনি চাইতে জানছেন না, পাওয়ার মতো আপনি চাইতে জানছেন না।
আমাদের দেশে যেখানে রাস্তার ভিক্ষুক আপনার কাছে একবার বলাতে যদি পেয়ে যায়, সেখানে সেই মালিক, সেই মহান পরওয়ারদিগার, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি চাইবেন আর পাবেন না, এটা কোনোদিন হতে পারে না। এটা হতে পারে না। হয়তো আপনি চাওয়ার মতো চাইতে জানেন নাই, আপনি পাবার মতো করে মালিককে বলতে জানেন নাই। না হলে আমার মালিককে জানেন, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুফ থেকে তুলে মিশরের মসনদে বসিয়ে দিয়েছেন। আমার মালিককে জানেন, যিনি আগুনের কুণ্ডুলির ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজতে রেখে দিয়েছেন। আমার মালিককে জানেন, যিনি হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে জীবিত বের করে নিয়েছেন। ইনি দেবে না, ইনি পারবে না, এমনটা কোনোদিন হতে পারে না। শুধু চাওয়ার মতো আমাদেরকে ধৈর্য ধারণ করে চাইতে হবে। কার দরবারে? জি বলেন না, কার দরবারে চাইতে হবে? মালিকের দরবারে চাইতে হবে, চাবার মতো চাইতে হবে মালিকের কাছে। যদি চাবার মতো যদি চাইতে পারেন, মালিক আপনাকে দেবে। ফায়সালাটা ছেড়ে দেন রবের দরবারে, ফায়সালা ছেড়ে দেন রবের উপরে, আর আপনি যাই নামাজে গিয়ে আশ্রয় নেন। দেখবেন আপনার এই অগোছালো যত সমস্যা, এগুলা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জায়নামাজকে তো আজকে আশ্রয়স্থল বানাতে পারি নাই। আমরা ফায়সালা তো রবের উপরে ছেড়ে দিতে পারি নাই। এজন্য হয়তো আমরা পারছি না, আমরা জানছি না রবের দরবার চাওয়ার মতো আমরা চাইতে পারছি না। না হলে আমার রবের দরবারে কোনো কিছুর কোনো অসম্ভব বলতে কোনো শব্দ জি বলেন, কোনো শব্দ শুধু বিশ্বাস রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পৃথিবীর কথা বলছেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাঁদতে কাঁদতে, আর গোটা জিন্দেগিটা হায়াতটা কাটিয়েছে অভিযোগ করতে করতে। গোটা জিন্দেগি কাটিয়েছে কি করতে করতে? অভিযোগ করতে করতে। আর দুনিয়া থেকে চলে যায় হায় হতাশ করতে করতে, আফসোস করতে করতে দুনিয়া থেকে চলে যায়। এটার নাম আমাদের জন্য জিন্দেগি না। আমাদের জন্য জিন্দেগি যা আছে আলহামদুলিল্লাহ, যা নাই আলহামদুলিল্লাহ, যা চলে গেছে আলহামদুলিল্লাহ। এটাই মুমিনের জিন্দেগি। মুমিন কখনো কোনো সেকেন্ড, কোনো ওয়াক্তে, কোনো সময়ে যাওয়া আর পাওয়া এই দুইয়ের মাঝে খুঁজে না। সব সময় মুমিন সন্তুষ্ট থাকে কার উপরে? আল্লাহ আমাদেরকে মালিকের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আমরা চাইবো কার দরবারে? যত বড় গুনাহ হোক ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়ার একটা মাধ্যম, সেটার নাম হচ্ছে তাওবা। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, আল্লাহর দরবারে তওবা করো, বিশুদ্ধ তওবা। সুবহানাল্লাহ বলেন। তা আমরা তওবা করি কি? তওবা শব্দের অর্থ কি? ওলামা বসে আছে। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ অনুশোচনা বোধ ভেতরে জেগে ওঠা। তওবা শব্দের অর্থ আল্লাহর কাছে স্যালেন্ডার করা। তওবা শব্দের অর্থ নিজের গুনাহের স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ জিন্দেগিতে আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি মাফ করে দাও। এটার নাম হচ্ছে তওবা। গুনাহ করার পর ভেতরে কি করেছি, কেন করলাম, কি জন্য করলাম, এই অনুশোচনা বোধ জেগে ওঠার নাম তওবা, ফিরে আসার নাম তওবা। হ্যাঁ, এটা তো এখন সহজ হয়ে গেছে আমাদের জন্যে। সময় তো এমনও ছিল, মুসা কালিমুল্লাহ পয়গম্বর আলাইহিস সালামের জামানা ছিল, তওবার সিস্টেম ওই রকম ছিল। এখন যে সিস্টেমে আমরা তওবা করছি, শুধু স্যালেন্ডার করলে তওবা হয়ে যায়। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবো, তুমি মাফ করে দাও, এতটুক বললে তওবা হয়ে যায়। কিন্তু এমনও জামানা ছিল যেখানে তওবা করতো গুনাহ করার পরে অন্ধকার কামরার ভেতরে ঢুকে যে গুনাহ করেছে, যারা গুনাহ করেছে তাদের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হতো, একজন আরেকজনকে কাটতো। যে কাটতো তার তওবাও কবুল হতো, যে কাটা যেত তার তওবাও কবুল হতো। হ্যাঁ, জামানা ছিল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানা। কিন্তু এখন তো জামানা আমার আখিরুন নবী, আখিরুজ জামানের জামানা। ওই জামানার কথা যখন আমার নবীকে আল্লাহ শোনাইলেন, হ্যাঁ মাহবুব নবী মদিনায় শুয়ে আছে, এমনি শুয়ে নাই। এই গুনাহগার বান্দাগুলাকে, গুনাহগার উম্মতগুলার জন্য শুয়ে আছেন। আজকেও যদি আমার নবী মদিনায় যদি না থাকতেন, এই পৃথিবী আমার আল্লাহ অনেক আগে ধ্বংস করে দিতেন। এখনো সালামতে আছি একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম।
আমার নবীর কারণে এখন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সালামত রেখেছে, না হলে অনেক আগে ধ্বংস হয়ে যেত। আজকে দাঁড়িয়ে রেখে মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ বলেন, অনেক আগে ধ্বংস হতেন, অনেক আগে ধ্বংস হতেন। একমাত্র আমার নবীর কারণে কোনো সালামত আছি। তো বলছিলাম, তওবা তো এমনও ছিল জমিনের উপরে একজন আরেকজনকে কাটতো। উলামা বসে আছে, লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না, বুঝানোর জন্য বলছি। যখন আমার নবীকে আল্লাহ শোনাইলেন, নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, ওটা মূসা কালিমুল্লাহ ছিল, উম্মত ছিল বনি ইসরাইল, আমি রসুল মুহাম্মদ রসুল্লাহ, আমি তোমার হাবিব, আর আমার উম্মত হচ্ছে মুসলমান। আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আল্লাহ উম্মতকে কাটবো, আল্লাহ সহ্য করতে পারবো না। 63 বছর হায়াতে জিন্দেগি উম্মত বলে বলে কেঁদেছি। আল্লাহ, যেই উম্মত গুলার জন্য চোখের পানি ফেলেছি, আমার এলাকার মানুষ, আমার গোষ্ঠীর মানুষ আমাকে কষ্ট দিয়েছে, চোখের পানি আনতে পারে নাই, আমার কাঁধের উপর নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, আমার কলিজার টুকরা ফাতেমা এসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, কিন্তু আমার চোখ দিয়ে পানি আনতে পারে নাই। তাইফের ময়দানে আমাকে পাথর মেরেছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে, চোখের পানি আনতে পারে নাই। আমার কদমের উপর পাথর মেরেছে, কদম থেতলাই দিয়েছে, কদম বটে হাঁটু গেড়ে জমিনে বসেছি, কলার ধরে উপরে তুলে আবার নিচে ফেলেছে, কষ্ট লেগেছে, চোখের পানি আনতে পারে নাই। হ্যাঁ, যেদিকে চলতাম কাঁটা বিছিয়ে দিত, কাঁটার মধ্যে কদম লেগে রক্ত ঝরত, কষ্ট লেগেছে, চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, মা বাবার ভিটা ছেড়ে দিতে, জন্মভূমি ছেড়ে দিতে, তোমার খানায় কাবা ছেড়ে দিতে, হিজরত করে মদিনায় চলে যেতে। কষ্ট তো হৃদয়ের ছিল, কিন্তু চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, গোটা উম্মতের জন্যে জিন্দেগির 63 বছর কাটিয়েছি, চোখের পানি কেউ আনতে পারে নাই, এত কষ্ট সহ্য করেছি, কিন্তু যখনই উম্মতের কথা স্মরণ করেছি, চোখের পানিকে আর ধরে রাখতে পারি নাই, চোখের পানি ফেলে ফেলে রব্বি হাবলি উম্মতি বলেছি, রব্বি গফিরলি কওমি বলেছি। আল্লাহ, সেই উম্মত গুলাকে তওবার নামে কাটবো, আল্লাহ সেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, তাহলে আপনি বলেন, আমি করে দেব বিধান। বলে, আমি বলবো না, আল্লাহ আপনি বলবেন। বলে, কি বলবো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার উম্মতকে বলে দেন, গুনাহ করুক আসমান পরিমাণ, গুনাহ করুক পাহাড় পরিমাণ, গুনাহ করুক সমুদ্রের পানি পরিমাণ, শুধু একবার যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, উম্মতের কাজ শুধু হাত তুলে দেওয়া। আমরা গুনাহ করেছি, আমাদের কাজ শুধু হাত তুলে দেওয়া। আল্লাহ, আমি গুনাহ করেছি। হ্যাঁ, আপনি আনোয়ার আর জমিনে বসে হাত তুলেছেন, আর মদিনাইতে ইবা থেকে আমার নবীর হাত মুবারক উঠে গেছে। আমরা বলছি আল্লাহ আমরা গুনেগার, আমার নবী ডাক দিয়ে বলছে আল্লাহ উম্মত আমার। আমরা বলছি আল্লাহ মাফ করে দাও, আমার নবী বলছে আল্লাহ আমি সুপারিশ করছি, তুমি কবুল করে নাও। হ্যাঁ, আমরা আখিরি নবীর উম্মত, হাত তুলেছি বাংলায় বসে। আমার নবী যখন মদিনা থেকে হাত তুলে দিয়েছে, যত বড় গুনাহ হোক, গুনাহগার হোক, আমার আল্লাহ বলে নবী আপনি যখন উম্মতের বেলায় হাত তুলেছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই আমার নবী। হ্যাঁ, তওবার বিধান পাল্টিয়ে গেছে, এক সিজদায় তওবার বিধান পাল্টিয়ে গেছে। এখন শুধু স্বীকারোক্তি দেব, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। তওবা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকাল আমরা এটা করতে পারি না, কথা বলেন ঠিক না? কয়জনের মুখ দিয়ে বের হয় আমি গুনাহ করেছি? কয়জনের মুখ দিয়ে আজকে ইস্তেগফার বের হয়? আমাদের মুখ দিয়ে এখন ইস্তেগফার আসে না, আমাদের মুখ দিয়ে আজকে আসে না আল্লাহ আমি অপরাধী, মাফ করে দাও। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন 3টা কাজ দ্রুত করো উম্মত। কয়টা কাজ? 3টা। নাম্বার 1, যদি গুনাহ হয় দ্রুত তওবা করে নাও। গুনাহ হলে দ্রুত কি করে নাও? তওবা করো। হায়াতের 1টা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাস গুনাহ হয়েছে, তওবা করে নাও, আল্লাহ মাফ করে দেবেন। 2 নাম্বার, যদি ঘরে উপযুক্ত কোনো মেয়ে থাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও, না হলে সে তোমাকে লজ্জিত করবে। 3 নাম্বার, যদি কোনো মানুষ মারা যায়, মইয়তকে যদি গোসল আর যদি কাফন দিয়ে ফেলো, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন করে দাও। কিন্তু যেই 3টা কাজ নবী বলেছেন তাড়াতাড়ি করতে, আমরা কি তাড়াতাড়ি করি না দেরিতে করি? দেরিতে। এটাই হচ্ছে সমস্যা আমাদের। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ইমানদাররা তওবা করো, বিশুদ্ধ তওবা। কার দরবারে? আল্লাহর দরবার। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন।
বলেন পৃথিবীর বুকে আমার নবীর কি কোনো গুনাহ আছে? জি বলেন, নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই। শুধু আমার নবীর না, পৃথিবীর বুকে কোনো নবী আলাইহিস সালামের কোনো গুনাহ নাই। ইনাদেরকে মাসুমিয়ত দান করেছেন কে? আল্লাহ। এখানে ওলামা বসে আছেন, কথা বলতে গেলে অনেক লম্বা। ইনারা চাইলেও গুনাহ করতে পারবে না, ইনারা চাইলেও কি করতে পারবে না, কারণ ইনাদের মাসুমিয়ত উঠাই নিয়েছেন কে? আল্লাহ। নিজের জিম্মায় উঠাই নিয়েছেন মাসুমিয়ত। আর আমার নবী, ইনি তো নবীদের নবী। আমার নবী বলছে, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী, আমার উম্মতেরা শোনো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। সুবহানাল্লাহ। কয়শো বার? তা আমার নবীর তো কোনো গুনাহ নাই, নবী কেন তওবা করেছেন? কারণ আমার নবীর কর্ম উম্মতের শিক্ষা। নবীর কর্ম উম্মতের শিক্ষা একটা। দ্বিতীয় নম্বরে আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ বেশি বেশি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী দৈনিক 100 বার তওবা করেছে। জিন্দেগিতে একটা মুহূর্ত উযু ছাড়াও আমার নবী কাটায়। এজন্য আল্লাহর দরবারে কি করবেন? তওবা করবেন। তওবা এটা শ্রেষ্ঠ নিয়ামত। সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বান্দার সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তাওবা করা। আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বান্দা, গুনাহ করা এটা আমাদের স্বভাব। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, মাফ করে দেওয়া এটা তোমার জাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও। এইটুকু স্বীকারোক্তি যদি জমিনে দিতে পারেন, আরে বাবা আমরা গুনাহ করলে কদ্দুর করেছি। জমিনে এমন বান্দা ছিল, নাম ছিল কিফিল। এমন কোন রাত যেত না 1000 কোটি টাকা পর্যন্ত এক রাতে খরচ করতো না। প্রত্যেকটা রাতের বেলায় তার বিছানায় এক একজন রমণীর তার প্রয়োজন হতো। নাউজুবিল্লাহ। সে একদিন এক রমণীকে এনে ঘরের মধ্যে বসাইছে, বলে বসো আমি একটু আসি, রেডি সেডি হয়ে আসি। এই কথা বলে ভেতরে গেছে, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল এসেছে, কিরে কাঁদিস কেন? আমি তো তোকে জোর করে আনি নাই, তুই টাকার বিনিময়ে নিজের দেহ বিলিয়ে দিস, আমি টাকার বিনিময়ে দেহ বুক করি। আমি তো তোকে জোর করে আনি নাই, তুই তো টাকার বিনিময়ে এসেছিস। আমি তোকে কিডন্যাপ করে আনি নাই, জোর করে আনি নাই, তোকে ধর্ষণ করার জন্য আনি নাই, তুই স্ব ইচ্ছায় এসেছিস আমার সাথে। কাঁদিস কেন? বলে কিফিল কাঁদি, আমি তো বাজারি মেয়ে না, আমি তো কোনো খারাপ মেয়ে না, আজকে আমাকে তকদির মুকাদ্দর তোমার দুয়ারে নিয়ে এসেছে। এসে তো গেছি নিজের চাহিদা পূরণ করার জন্য, টাকার প্রয়োজন ছিল, এসেছি। কিন্তু এসে চিন্তা করছি ওই মালিকের দরবারে তো একদিন যেতে হবে, চেহারাটা কিভাবে দেখাবো? আমাকে তো দাঁড় হতে হবে আল্লাহর দরবারে, সেদিন চেহারা কিভাবে দেখাবো? এই চিন্তায় চোখের পানি চলে এসেছে। কিফিল বলে, ও আল্লাহর বান্দিনী, তুই একটা দিন এসেছিস মাত্র, আমি তোর গায়ে এখনো কোনো টাচ করি নাই, তোকে স্পর্শ করি নাই, এইটুকুর মধ্যে তোর ভেতরে এত আল্লাহর ভয় চলে এসেছে। আল্লাহর সামনে কিভাবে যাবি এই চিন্তায় চোখের পানি ছেড়ে দিয়েছিস। ও বোন, ও আল্লাহর বান্দিনী, আমি তো গোটা জিন্দেগি গুনার মধ্যে ডুবে আছি। হ্যাঁ, এমনও মানুষ আছে আমার এলাকায়, আমি কালকে যদি মারা যায় আমার লাশটাকে টেনে টেনে কবরে ফেলবে না, বাঁশ দিয়ে হলেও আমাকে আঘাত করে করে কবরের মধ্যে মাটি দেবে না, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। এতগুলা গুনাহ আমি করেছি, এতগুলা পাপ আমি করেছি, জুলুম করেছি, তুই এখনো কোনো পাপ করিস নাই, গুনাহ করিস নাই, সবে মাত্র এসেছিস, আল্লাহর ভয়ে চোখের পানি চলে এসেছে। ও আল্লাহর বান্দিনী, তোর গায়ে আর হাত দেব না, নে তোর টাকার প্রয়োজন নিয়ে যা, এখন এখান থেকে চলে যা, আমি আর তোর গায়ের দিকে হাত দেব না। ও বোন, শুধু একটা কথা বলি, শুনে যা, যখন আল্লাহর দরবারে তওবা করবি আমার নামটা একটু বলবি, কিফিলের নাম। আমি আজকে তওবা করে নিয়েছি, জিন্দেগিতে আর গুনার দিকে পা বাড়াবো না, জিন্দেগিতে গুনার দিকে আর হাত দেব না। এই কথা বলে মেয়েটা চলে গেল। কিফিল ওই রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 দিন পার হয়ে গেল, কিফিলের দরজা খুলে না। মানুষ বলে, কিরে, সে তো একটা সেকেন্ড গুনাহ ছাড়া থাকে না, আজকে 3 দিন হয়ে গেছে ঘরের দরজা খুলে না কেন? সবাই জড়ো হতে লাগলো তার দরজায়, আর দরজার মধ্যে উঠে গেছে, কদ গফরাল্লাহু লিকিফলিন, আমার আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ শুধু চাই স্বীকারোক্তি দেখ বান্দা, শুধু স্বীকারোক্তি দিক, শুধু একবার বলুক আল্লাহ আমরা কি করেছি, গুনাহ করেছি, শুধু একবার বলুক। আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটা ভালোবাসে। হ্যাঁ, দুনিয়ার মানুষেরা অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধী খুঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের শুধু প্রয়োজন আল্লাহর দরবারে আসার জন্য। আমরা শুধু আসবো মালিকের দরবারে, শুধু বলবো আল্লাহ গুনাহ করেছে, আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। যত বড় গুনাহ হোক আপনার জিন্দেগিতে মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন, আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা আ'তারাফা বিযানবি সুম্মা তাবা আল্লাহু আলাইহি, যখন বান্দা গুনাহ করে ফেলে, বান্দা কি করে ফেলে, গুনাহ করে ফেলে, আর মালিকের দরবারে যখন বান্দা গুনাহ মাফ চায়, সাথে সাথে ক্ষমা করেন দেন কে? জি বলেন, কে ক্ষমা করে দেন? আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া কার দরবারে? আল্লাহর দরবারে। মাফ করে দেবেন কে? আল্লাহ। এজন্য গৌসে পাক পিরানে পীর দস্তগীর একটু করে বলে আমি যাই, এখানে যার নামে আজকে আপনারা ওরস করছেন, ইনি তাসাউফ শব্দের মানা করেছেন। তা সোয়াত ওয়াও ফা, এই চারটা শব্দ দিয়ে হয় তাসাউফ। এই তাসাউফ শব্দের মানা করতে গিয়ে ইনি চারটা অক্ষরকে ভেঙেছেন। তন্মধ্যে প্রথম যে অক্ষরটা তিনি নিয়েছেন তা, এই তা দিয়ে তিনি বলেছেন তাওবা। কারণ একজন মানুষ জিন্দেগিতে আল্লাহকে যদি পাইতে হয়, সবচাইতে শ্রেষ্ঠ মকামে যদি পৌঁছাতে হয়, তাহলে ওই বান্দার ভেতরে অনুশোচনা বোধ থাকতে হবে, তওবা থাকতে হবে। এজন্য দেখেন বড় বড় বুজুর্গানের দিন, ইনারা জিন্দেগি হয়েছে তওবার বিনিময়ে। আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। হযরতে মালিক বিন দিনার অনেক বড় একজন সুফি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন। মালিক বিন দিনার তিনি একদিন নসিহত করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন প্রশ্ন করে বসলো, হুজুর আপনার জীবনে এই অর্জন কোত্থেকে? হুজুর আপনি একজন আবেদ কিভাবে হয়েছেন, কেমনে হয়েছেন? তখন তিনি ডাক দিয়ে বলে, ও মানুষ, অনেক পুরানা কথা তোমরা আমাকে স্মরণ করিয়ে দিয়েছো। ও দুনিয়া শোনো, আমি মালিক বিন দিনার ছিলাম একজন শরাবী। কি ছিলেন? সবচাইতে উত্তম বান্দা না নিকৃষ্ট বান্দা? যারা মদ খায় তারা কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আমার নবী বলে মদ শরাব মহিলাদের মাসিক ঋতুস্রাবের চাইতো আরো নিকৃষ্ট। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দিক। সবচাইতে বড় কথা কোথায় জানেন? আমরা মদদিকে মসজিদে ঢুকতে দিই না। মদদিকে কোথায় ঢুকতে দিই না? মসজিদে ঢুকতে দিই না, কিন্তু সুদিকে ধরে আনি মসজিদের সভাপতি বানাই। বলেন না ঠিক না বেঠিক? আমরা মদদিকে মসজিদে ঢুকতে দিই না, কিন্তু সুদিকে আনি আমরা কোথায় বসাই? মসজিদের সভাপতিতে বসায়, মাহফিলের প্রধান অতিথি করি। এখন যদি জিজ্ঞাসা করি, মদের বেলায়ও আমার নবী এত জঘন্য কথা বলেন নাই যত বড় কথা আমার নবী সুদের বেলায় বলেছেন। আমার নবী বলেছেন, যেই বান্দা সুদের একটা টাকা ভোগ করেছে সে নিজের মায়ের সাথে জেনা করেছে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে আমার নবী, আর সেখানে সুদিরে আনি আমরা কোথায়? মসজিদের সভাপতি বানাই। এখন তো সভাপতি না, দেশও চলতেছে তার উপরে। হ্যাঁ বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যাও বলতে পারবো না, ক্ষমতাধরের সাথে ঘেঁষার জন্য মুনাফিকিও করতে পারবো না। কারণ আমাদের যেটার জাত সেটা হচ্ছে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামা। জিন্দেগি যাবে হক চাটতে পারবো না। আজকে দেখেন আমাদের সমাজে কি অবস্থা চলতেছে। সুদীকে আনে মসজিদের সভাপতি বানায়।
আর বাবা ওনারা কেন বানাইতেছেন? কারণ মালফানি আসো তো, এজন্য সভাপতি দিচ্ছি। অথচ মসজিদের সভাপতি দেওয়া উচিত ছিল যিনি 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনের আগে মসজিদে প্রবেশ করে। ওনাকে সভাপতি দিবে এখন? কখনো না। ওনাকে রাখবে এতেকাফে, ওনারা কমিটি দিয়েও রাখবে না। কোথায় রাখবে? এতেকাফে। চাচা আর কি করবেন, দুনিয়া তার বেশি দিন নাই, এতেকাফে থাকেন, বউ ফুলাও নাই, থাকেন এতেকাফে। কমিটিতে রাখবে না, এতেকাফে রাখবে। এ হচ্ছে আমাদের অবস্থা। আমরা জানি না এই মসজিদের এখন কাদের হাতে দায়িত্ব দেওয়া দরকার। আজকে যারা ইসলাম ইসলাম কথা বলছে, এরা আজকে দেখলাম মসজিদের ভেতরে ছবি যুক্ত পোস্টার লাগাচ্ছে, যেগুলো কোনোদিন সাধারণ শিক্ষিত মানুষও পর্যন্ত সাহস করে নাই, তারা আজকে সেটাও পর্যন্ত সাহস করেছে। তারা আজকে মসজিদকে তাদের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। স্লোগান দেয় আরো ইসলামের রাজনীতি মসজিদ থেকে চলেছে। হ্যাঁ, ইসলামের রাজনীতি মসজিদ থেকে চলেছে। তোমার মতো সুবিধাবাদী ইসলামের রাজনীতি মসজিদ থেকে চলে। আল্লাহ আমাদেরকে সমস্ত সুদি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা চিহ্নিত সুদি, আপনারা অনেকে রাগ করবেন এখন, গোস্বই দিলে কোন ফানলার ওবা খালি হেফাজত তবু হদুজুর দেখুনি আর সায় সায় হয়ে দে ফানলার অনারা এটা নাই। আয় জানি যেটা আছে এটা কথা হইতে নাই থাকুন না, আসা আসা হয়ে জামিলে বাজে লাপাঙ্কি বাজে ইটাও হদুজুর আসা আছে বেশ কমিলে উন্দি দায় দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আপনারা মসজিদের দায়িত্ব দেবেন। যারা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে। আমরা এখন মসজিদের দায়িত্ব দিই যিনি শহরে থাকে, যিনি বছর সমাজ একবারও মসজিদে আসে না, ওনাকে মসজিদের সভাপতি বানাইছে কিল্লাই। এটা ঘর আপনার আর আমার না, এটা ঘর কার? জি বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আপনি কি মনে করছেন আপনি আল্লাহর ঘর বানিয়ে অনেক বড় কাজ করেছেন? না না, আপনি তো জমিনে আল্লাহর ঘর বানিয়েছেন, আর আল্লাহ আপনাকে মোহাব্বত করে জান্নাতে ঘর বানিয়ে রেখেছে আপনার জন্যে। অতএব আল্লাহর ঘর আল্লাহর উপরে ছেড়ে দেন। এটা কিভাবে হবে সেটা আমার আল্লাহ করবে। হ্যাঁ, এমনও মসজিদ আমি দেখেছি, আমাকে অনেকে বলেছে হুজুর কাজ ধরেছিলাম, ফান্ড একটা টাকা ছিল না, কোত্থেকে কি হবে জানি না, কিন্তু নিয়ত করেছি মসজিদ করব, কাজ শুরু করেছি, কোত্থেকে হয়েছে আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক না বে ঠিক? কাজ কার? জি বলেন, কাজ কার? আর জিন্দেগিতে ভালো কাজে অভাব বেশি থাকবে, ভালো কাজের মধ্যে আপনাদের অভাবে থাকবেন, কারণ ওই ভালো কাজ করার 1 সেকেন্ড আগেও আপনার কাছে দেখবেন আয়ের চাইতে খরচ বেশি, আয়ের চাইতে ব্যয় বেশি, কিন্তু নিয়ত যদি পরিষ্কার থাকে, ওই কাজটা যদি সম্পূর্ণ করতে পারেন, দেখবেন আল্লাহ ওখানে কতগুলা বরকত আপনাকে দান করে দিয়েছেন। সুবহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। আমার বাবারা, মালিক বিন দিনার তিনি বলে, আমার সঙ্গীরা শোনো, অনেক পুরানো কথা আমাকে মনে করিয়ে দিয়েছ। আমি একজন বড় মদুদি ছিলাম, শরাব পান করতাম রাতে দিনে, এমন কোনো সময় ছিল না আমি শরাবের মধ্যে ডুবেছিলাম না। হঠাৎ একদিন শবে বরাতের রাত, আমি আমার কাছ থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। আস্তে আস্তে দেখি যেই দোকান থেকে আমি শরাবের বোতল নেব, ওই দোকানটা বন্ধ করে দিয়েছে, সবাই মসজিদে চলে গেছে। শবে বরাতের রাত, সর্বশ্রেষ্ঠ রাত, বড় বড় 5টি রাতের একটা রাত শবে বরাতের রাত। ও আনোয়ারাবাসী, আজকে যেই রাতের মধ্যে বসে আছেন, এটাও 5টি বড় বড় রাতের একটি রাত, জুমার রাত। যেই রাতে ফরিয়াদ করলে মালিক ফরিয়াদ ফেরত দে না। মালিক বিন দিনার বলে, আমি বাজারে বাজারে ঘুরেছি, কারো কাছে কোনো দোকানের মধ্যে খোলা পাই নাই। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে একটা দোকানদারকে বলে দোকান খুলিয়েছি। সেখান থেকে একটা শরাবের বোতল নিয়ে ঘরে আসলাম। আমার স্ত্রী বড় নেককার ছিল, আবেদা ছিল, সলেহা ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শবে বরাতের নামাজ আদায় করছে, ইবাদত বন্দেগী করতেছে। আমি ভেতরের কামরায় চলে গেলাম, টেবিলের উপরে বোতলখানা রাখলাম। একটু তন্দ্রা ভাব এসেছে, আমি শুয়ে গেলাম। ওঠার পরে আমি শরাব খাবো নিয়ত করেছি। আমার একটা ছোট্ট মেয়ে ছিল 3 বছরের। আমার মেয়েটা ঘরের ভেতরে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে।
হঠাৎ আমার মেয়ের পায়ের সাথে লেগে শরাবের বোতলটা পড়ে ভেঙে গেছে। হৃদয়ের মধ্যে অনেক রাগ এসেছে, অন্তরে অন্তরে অনেক ক্ষোভ এসেছে। এত কষ্ট করে দোকান খুলে শরাবের বোতল এনেছি, কিন্তু আমার মেয়েটা ফেলে ভেঙে দিয়েছে। মেয়েকে মারতে চাইলাম, আবার বলি না, মেয়ে তো বাবার কাছে সবচাইতে প্রিয়। দুনিয়া তো এমন ছিল, মেয়ে আসলে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। কিন্তু আমার নবীর রহমত এত বেশি ছিল, যেই মেয়েদের মোহাব্বত বাবার সিনার ভেতরে ছিল না, সেই সিনার ভেতরে নবী মোহাব্বত পয়দা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মালিক বিন দিনার বলে, মেয়ে মারতে পারবো না, আদরের জিনিস, মোহাব্বতের জিনিস। মেয়েকে কিছু বললাম না, সবগুলা সামলিয়ে নিলাম, ফেলে দিলাম বাহিরে, ঘুমিয়ে গেছি। ও আমার বন্ধুরা শোনো, পরের বছর যখন আসলো, আমি আবারও শরাবের দোকান থেকে একটা বোতল নিলাম শবে বরাতের রাতে। ঘরে গিয়ে দেখছি স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার রুমে গিয়ে টেবিলের উপরে বোতল রাখলাম। টেবিলে বোতল রাখতে গত বছরের দৃশ্যটা আমার চোখের সামনে ফুটে উঠেছে। কারণ এই বছর আমার মেয়ে আর নাই। গত 3 মাস আগে, শবে বরাত আসার 3 মাস আগে আমার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। হঠাৎ মেয়ে হারানো ব্যথা হৃদয়ের মধ্যে জেগে উঠল। আর শরাবের বোতলের দিকে হাত দিলাম না। আমি বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে মেয়ের জন্য চোখের পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে দেখতেছি বিরাট একটা ময়দানে উপস্থিত হয়েছি। কিছু মানুষ লম্বা লাইন ধরেছে, আমি তাদের পেছনে দাঁড়িয়েছি। অনেকক্ষণ দাঁড়ালাম, আস্তে আস্তে লাইনটা যায়। হঠাৎ খেয়াল করে দেখলাম একটা বিরাট সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসতেছে। আমি আর দেরি করি নাই, সাপের ভয়ে আমি দূরে চলে গেলাম, দৌড়াতে লাগলাম। কদ্দূর যাওয়ার পরে একটা বৃদ্ধকে পেলাম। ওই বৃদ্ধকে বললাম, বাবা পেছনে সাপ আসতেছে, আপনি যদি পারেন একটু আমাকে হেফাজত করেন। আমি দূরে গিয়ে দাঁড়ালাম। ওই বৃদ্ধটা সাপের সাথে যুদ্ধ শুরু করলো। শেষমেশ বৃদ্ধটা মারা গেল। সাপটা তেড়ে তেড়ে সামনের দিকে আমার দিকে আসতেছে, ফানা তুলে তুলে। আমি দৌড়তে দৌড়তে একটা পাহাড়ের উপরে উঠে গেলাম। নিচে দেখতেছি আগুন জ্বলে, উপরে দেখতেছি নূর ঝিলমিল করে। আমি একটা বিরাট প্রাসাদের সামনে গিয়ে গেটের সামনে যখন ঢুকতে চাইলাম, গেটের ভেতরে আমাকে একটা ধাক্কা দিল একজনে, আমি পড়ে গেলাম। হঠাৎ করে দেখি ভেতর থেকে একটা মেয়ে দৌড় দিয়ে আমাকে এসে জড়ায়ে ধরেছে। আমি তার চেহারাটা দেখার জন্য চাইলাম, আর যখন চেহারা দেখলাম, দেখতেছি এটা আমার কলিজার টুকরা কন্যা। এটা আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। বাবা তুমি কানে কেন? মা ওই সাপটা আমারে তাড়া করেছে, আমি চড়তে চড়তে এখানে এসেছি। দারোয়ান আমারে ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার মেয়ে আমাকে ডান হাতে বুকের সাথে লাগিয়ে নিয়েছে, বাম হাতে সাপটাকে ধরে এমন ভাবে একটা আছাড় দিল, মুহূর্তে সাপটা মারা গেছে, গড়াগড়ি করে করে আগুনে পড়ে গেছে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করলো, আর বলে বাবা তুমি কোথায় আছো জানো নি? বলে না জানি না। বলে বাবা এটা কিয়ামতের ময়দান, নিচে যেটা দেখতেছো এটা জাহান্নাম, উপরে যেটা দেখছো এটা জান্নাত। আর তোমাকে যে তাড়া করেছে রে বাবা, এটা সাপ নয়। দুনিয়ার বুকে তুমি যতগুলা গুনাহ করেছো এগুলা হচ্ছে তোমার কৃতকর্ম। আর যে বৃদ্ধ মানুষটা মারা গেছে, এটাকে জানো এটা তোমার নেক আমল, যেগুলা এত কম ছিল সেজন্য ওই মানুষটা বেশি দুর্বল ছিল।
এই সাপটা বেশি সবল হওয়ার কারণ তোমার গুনাহ বেশি ছিল, সেজন্য সাপটা সবল ছিল। বাবা আমি কোত্থেকে বের হয়েছি জানো? এটা রাজপ্রাসাদ নয়, এটা আল্লাহর জান্নাত। আমার আল্লাহ মাসুম অবস্থায় যত সন্তান সন্ততি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছে দুনিয়া থেকে, আমার আল্লাহ সবার জন্য এই রাজপ্রাসাদ বানিয়েছে। বাবা তোমাকে যে আটকিয়েছে, ধাক্কা মেরেছে, এটা কে জানো? এটা জান্নাতের দারোয়ান, তুমি কানে ঢুকতে পারবা না। এই কথা বলতে না বলতে মালিক বিন দিনার বলে আমার ঘুম ছুটে গেছে। আমি উঠে বসে গেলাম আর মনে মনে চিন্তা করলাম জিন্দেগিতে কি করেছি, এত বেশি গুনাহ করেছি। ওই গুনাহ আমাকে মারতে চায়, আমাকে খেতে চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়। আমি জিন্দেগিতে আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই সবে বরাতের রাতে আল্লাহর দরবারে তওবা করেছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। আমার আল্লাহ তওবা কবুল করে আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া আবার ইতারা বেগুলা কান্নিরে মিক্কি হয়ে গিয়ে আল্লাহর আল্লাহ তোমার দয়া বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি কোন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি আর একটু মহাব্বতে আল্লাহ তোমার দয়া বুঝেছি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সময় আসবে একদিন হুট করে মত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। মত আমাদের সামনে হবে, একদিন সময় আসবে হুট করে মালাকুল মত আমাদের সামনে চলে আসবে। আমাদের অপ্রস্তুতি দেখে তিনি কিন্তু চলে যাবে না। সেজন্য আমাদেরকে হামেশায় প্রস্তুত হয়ে থাকার দরকার আছে না নাই? আচ্ছা আওয়াজে বলি আছে না নাই? আমরা ক্ষমা চাইবো কার দরবারে? ইজ্জত বাড়িয়ে দেবেন কে? আসমত বাড়িয়ে দেবেন কে? গুনাহগার থেকে নেককার করবেন কে? আমাদের কাজ তওবা করা, আমাদের কাজ তওবা করা। আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। আজ থেকে তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা দিন গুনাহ হোক আর না হোক তওবা করবেন। তওবার কারণে আল্লাহ দুইটা জিনিস করেন, যদি গুনাহগার হয় আল্লাহ গুনাহ মাফ করবেন, যদি নেককার হয় আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন। আমরা আজকে থেকে গুনাহ করব কার দরবারে? হ্যাঁ, আদম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপরে। যালামতু নফসি,
আমি নফসের উপরে জুলুম করেছি, আমি নফসের উপর অত্যাচার করেছি, গুনাহ করতে করতে নিজের কলবকে আমি অন্ধকার বানিয়ে ফেলেছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা শুধু আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ আমাদেরকে মাফ করবেন, কারণ আমার আল্লাহ ক্ষমা করবেন এই কথা কোরআনে বলেছেন। আমার আল্লাহ বান্দাকে শুনেন এই কথা আমার আল্লাহ বলেছেন। দুনিয়াতে মানুষ ওয়াদা ভুলে যায়, আমার আল্লাহ ওয়াদা ভুলে, যিনি ক্ষমা করবেন বলেছেন ইনি অবশ্যই ক্ষমা করবেন। এজন্য দিশাহারা হবেন না, এজন্য পথ হারিয়ে ফেলবেন না, হতাশ হবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান, যার দরবারে চাওয়া হলে ফেরত আসতে হয় না। আল্লাহ আমাদেরকে চাওয়ার মতো চাওয়ার তৌফিক দান করে দাও। আমার বাবারা, মদিনায়ে পাকের মধ্যে সাইয়েদিনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা? আমার নবীর কলিজার টুকরা সাহাবা, যার উপাধি ফারুক আযম, হক না হকের ফরককারী। কত বড় আমার নবীর সাহাবা, যে ওমরের সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করেছে। সাইয়েদনা ফারুক আযম, যাকে গোটা পৃথিবীর লৌহ মানব হিসাবে চিনে, যার শক্তি, যার তাকত, যে ওমরের জজবাকে শয়তান পর্যন্ত ভয় পায়, সেই ওমর যিনি রাস্তা দিয়ে আসছিলেন আমার নবী পাক আলাইহিস সালামের দরবারে, হঠাৎ করে ওমর দেখি রাস্তার ধারে একজন সন্তান যুবক ছেলে বসে বসে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে। এমন ভাবে কান্না করে ওমরের দিল পর্যন্ত গলে গেছে মুহূর্তের মধ্যে। ওমরের চোখ দিয়ে চোখের পানি ঝরা আরম্ভ করেছে। ওমর ডাক দিয়ে বলে, যুবক, কাঁদিস কেন কাঁদিস, একটু বল না। দরদ মাখা কণ্ঠে তোর কান্নার আওয়াজ শুনে হৃদয় তো আর সহ্য হয় না, আমাকে বলো না। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি অনেক বড় জিন্দেগিতে গুনাহ করেছি, জানি না আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা। ওমর বলে, আমাকে বলো গুনাহটা কি করেছো। বলো, হুজুর, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এইভাবে চিৎকার করে করে ওই যুবক মদিনার রাস্তার ধারে বসে বসে কাঁদে। আর মদিনার আসমান আর জমিন বাড়ি হয়ে গেছে। মদিনার মহিলারা পর্যন্ত ওই যুবকের কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে ঘরের পর্দার ভেতরে বসে বসে কাঁদে। ওমর আমার নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমার চোখের মধ্যে পানি কিসের? তোমাকে কে কাঁদিয়েছে? বলে, হুজুর, আমাকে কেউ কাঁদাই নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কিন্তু ইয়া রাহমাতুল লিল আলামিন, আমি যখন আপনার দরবারে আসছিলাম, হঠাৎ করে রাস্তার ধারে এক যুবক অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি বলে বলে কান্নাকাটি করছে। নবী গো, ওই সন্তানকে জিজ্ঞাসা করেছি কি গুনাহ বলে না। আমার নবী বলে, ওমর, যাও তাকে ডেকে নিয়ে আসো। আমি নবী একটু জিজ্ঞাসা করে হয়তো সে বলবে। ওমর গিয়ে ডাক দিল, যুবক রে, আয় 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 রে যুবক। এমন এক দরবারের থেকে ডাক এসেছে, যেই দরবারে গেলে গুনাহগার নেককার হয়ে যায়। যুবক, আয়, তোকে নবী ডাকছে। ওই যুবক তাড়াহুড়া করে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার কদমে সালামি পেশ করছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, যুবক, এত কান্না কিসের? ওই যুবকের কান্না থামে না, কান্না করা আরম্ভ করেছে। আমার নবী বলে, যুবক কি করেছো? বলো, হুজুর, গুনাহ করেছি। কি গুনাহ করেছ? বলে, নবী গো, অনেক বড় গুনাহ করেছি। আমার নবী বলে, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর আরশ বড়? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর আরশের চাইতো আমার গুনাহ বড়। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? বলে, আল্লাহর কুরসির চাইতো আমার গুনাহ বড়।
আমার নবী বলে, এত বড় কি গুনাহ করেছ? আরশের চাইতে বড়। এত বড় কি গুনাহ করেছ? কুরসির চাইতে বড়। আমাকে একটু বলো। বলে, নবী গো, আমি হলাম কাফন সু। আমি মানুষকে কবর দিলে কবর থেকে ডেড বডি কানা তুলে, মরহুমের লাশ তুলে, মরহুমার লাশ তুলে, তাদের শরীরে থাকা নতুন কাপড়ের কাপড় টান দিয়ে নিয়ে ফেলি। এরপরে মদিনার বাজারে গিয়ে বিক্রি করে ওগুলা দিয়ে আমি আমার রিজিক চালাই। আমার নবী বলে, এত বড় পাপিষ্ট? বলে, হ্যাঁ। এখনো কথা শেষ হয় নাই, আরো আছে। কি হলো? বলে, নবী গো, সদ্য মদিনার কবরস্থানের মধ্যে একটা যুবতী মেয়েকে দাফন করা হয়েছে। আমি ওই যুবতী মেয়েকে দাফন করার পর স্বাভাবিক অবস্থায় লাশখানা তুললাম। তুলে তার শরীর থেকে যখন কাপড়খানা টান দিলাম, তার শরীর থেকে যখন কাপড়ের কাপড় খুলে গেল, তার শরীর যখন কমপ্লিট উলঙ্গ হয়ে গেল, নবী গো, আমার দিলের মধ্যে শয়তান বর করে বসেছে। তার শরীরের দিকে চেহারা দেওয়ার সাথে সাথে, চোখ যাওয়ার সাথে সাথে আমার ভেতরে নফসানিয়ত জেগে উঠেছে। আমি ওই মহিলার সাথে জেনা করে ফেলেছি। আকা ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করার পরে যখন উঠলাম, যখন দাঁড়ালাম, হঠাৎ করে ওই মেয়েটার লাশের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা, আমি এমন কি দোষ করেছি? আমি তোর কি অপরাধ করেছি? তুই কাল হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলি। এই কথা যখন মেয়েটার লাশের ভেতর থেকে আওয়াজ আসলো, আকা ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি নাই। হৃদয়ের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি একটা দৌড় দিয়ে ঘরের ভেতরে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, জানি না এত বড় গুনাহ ক্ষমা হবে কিনা, জানি না এত বড় পাপ আল্লাহ মাফ করবে কিনা। আমার নবী বলে, যুবক, এত বড় গুনাহ কিভাবে করলি? এই কথাটা শুনতেই যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আমার নবীর দরবার থেকে একটা দৌড় দিয়েছে পাহাড়ের দিকে, আর যেতে যেতে চিৎকার করে করে বলতেছে, এতক্ষণ তো আমি বলেছি বড় গুনাহ করেছি, এখন তো রহমতুল লিল আলামিনও বলে দিয়েছে আমি বড় গুনাহ করেছি। কোথায় গেলে আমি পরিত্রাণ পাই? দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। 40টা দিন অনবরত ওই পাহাড়ের চূড়ার মধ্যে কান্নাকাটি করেছে। ওই যুবকের কান্নার আওয়াজ 40 দিন একটা সেকেন্ডের জন্য থামে নাই। মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, মদিনার আকাশ বাতাস পর্যন্ত বাড়ি হয়ে গেছে, মদিনার জমিন পর্যন্ত বাড়ি হয়ে গেছে, মদিনার মেয়েরা পর্যন্ত পর্দার ভেতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে কিছু প্রশ্ন করার জন্যে। আমার নবী বলে, জিবরিল রে, কি প্রশ্ন করবা বলো না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রশ্ন করেছে, আল্লাহর বান্দাগুলাকে কে বানিয়েছে? আমার নবী বলে, জিবরিল, আমাকে সহ বানিয়েছেন কে? জি বলেন না, কে? আল্লাহ। ও জিবরিল, যত সৃষ্টি আছে, মখলুক আছে, সমস্ত মখলুকের খালেক কে? আল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আল্লাহ বান্দাগুলাকে, আল্লাহর সৃষ্টিগুলাকে, আল্লাহর মখলুকগুলাকে রিজিক দেয় কে? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি নবীকে সহ গোটা মখলুকের রাজ্জাক হচ্ছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উম্মত 40 দিন পাহাড়ের চূড়ায় বসে বসে কেঁদেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠেছে, ওই যুবকের চোখের পানি আল্লাহ কবুল করেছে। আপনি কাউকে পাঠিয়ে দিন নবী,
আমার আল্লাহ ওই যুবকের গুনাহ মাফ করে দিয়েছে। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে আর একটু মহাব্বতে, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে, প্রভুর প্রেমে মন অসীর হাতের উপর যার নামে বেজায় জ্বর নানর, জ্বর নানর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে বন্দা, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন বন্দা, প্রভুর প্রেমে মন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গুনাহ যত বড় হোক, গুনাহ যত বড় হোক, আমাদের গুনার চাইতো আমার আল্লাহর রহমতের দরিয়া ছোট না বড়? এটা আওয়াজে বলি, ছোট না বড়? আমাদের কাজ শুধু বলা, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, আমি গুনাহ করেছি মাফ করে দাও। এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ আমরা বান্দা, গুনাহ করা এটা আমাদের স্বভাব। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, মাফ করে দেওয়া এটা তোমার জাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও। এইটুকু স্বীকারোক্তি যদি জমিনে দিতে পারেন, আরে বাবা আমরা গুনাহ করলে কদ্দুর করেছি। জমিনে এমন বান্দা ছিল, নাম ছিল কিফিল, এমন কোন রাত যেত না হাজার কোটি টাকা পর্যন্ত এক রাতে খরচ করতো না। প্রত্যেকটা রাতের বেলায় তার বিছানায় এক একজন রমণীর তার প্রয়োজন হতো। নাউজুবিল্লাহ। সে একদিন এক রমণীকে এনে ঘরের মধ্যে বসাইছে, বলে বসো আমি একটু আসি, রেডি সেডি হয়ে আসি। এই কথা বলে ভেতরে গেছে, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল এসেছে, কিরে কাঁদিস কেন? আমি তো তোকে জোর করে আনি নাই, তুই টাকার বিনিময়ে নিজের দেহ বিলিয়ে দিস, আমি টাকার বিনিময়ে দেহ বুক করি। আমি তো তোকে জোর করে আনি নাই, তুই তো টাকার বিনিময়ে এসেছিস। আমি তোকে কিডন্যাপ করে আনি নাই, জোর করে আনি নাই, তোকে ধর্ষণ করার জন্য আনি নাই, তুই স্ব ইচ্ছায় এসেছিস আমার সাথে। কাঁদিস কেন? বলে কিফিল কাঁদি, আমি তো বাজারি মেয়ে না, আমি তো কোনো খারাপ মেয়ে না, আজকে আমাকে তকদির মুকাদ্দর তোমার দুয়ারে নিয়ে এসেছে। এসে তো গেছি নিজের চাহিদা পূরণ করার জন্য, টাকার প্রয়োজন ছিল, এসেছি। কিন্তু এসে চিন্তা করছি ওই মালিকের দরবারে তো একদিন যেতে হবে, চেহারাটা কিভাবে দেখাবো? আমাকে তো দাঁড় হতে হবে আল্লাহর দরবারে, সেদিন চেহারা কিভাবে দেখাবো? এই চিন্তায় চোখের পানি চলে এসেছে। কিফিল বলে, ও আল্লাহর বান্দিনী, তুই একটা দিন এসেছিস মাত্র, আমি তোর গায়ে এখনো কোনো টাচ করি নাই, তোকে স্পর্শ করি নাই, এইটুকুর মধ্যে তোর ভেতরে এত আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর সামনে কিভাবে যাবি এই চিন্তায় চোখের পানি ছেড়ে দিয়েছিস। ও বোন, ও আল্লাহর বান্দিনী, আমি তো গোটা জিন্দেগি গুনার মধ্যে ডুবে আছি। হ্যাঁ, এমনও মানুষ আছে আমার এলাকায়, আমি কালকে যদি মারা যায় আমার লাশটাকে টেনে টেনে কবরে ফেলবে না, বাঁশ দিয়ে হলেও আমাকে আমাকে আঘাত করে করে কবরের মধ্যে মাটি দেবে না, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। এতগুলা গুনাহ আমি করেছি, এতগুলা পাপ আমি করেছি, জুলুম করেছি, তুই এখনো কোনো পাপ করিস নাই, গুনাহ করিস নাই, সবে মাত্র এসেছিস, আল্লাহর ভয়ে চোখের পানি
চলে এসেছে, ও আল্লাহর বান্দিনী তোর গায়ে আর হাত দেব না, নে তোর টাকার প্রয়োজন নিয়ে যা, এখন এখান থেকে চলে যা, আমি আর তোর গায়ের দিকে হাত দেব না। ও বোন, শুধু একটা কথা বলি, শুনে যা, যখন আল্লাহর দরবারে তওবা করবি আমার নামটা একটু বলবি, কিফিলের নাম আমি আজকে তওবা করে নিয়েছি, জিন্দেগিতে আর গুনার দিকে পা বাড়াবো না, জিন্দেগিতে গুনার দিকে আর হাত দেব না। এই কথা বলে মেয়েটা চলে গেল। কিফিল ওই রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 দিন পার হয়ে গেল, কিফিলের দরজা খুলে না। মানুষ বলে কিরে, সে তো একটা সেকেন্ড গুনাহ ছাড়া থাকে না, আজকে 3 দিন হয়ে গেছে ঘরের দরজা খুলে না কেন? সবাই জড়ো হতে লাগলো তার দরজায়, আর দরজার মধ্যে উঠে গেছে কদ গফরাল্লাহু লিকিফলিন, আমার আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু চাই স্বীকারোক্তি দেখ বান্দা, শুধু স্বীকারোক্তি দিক, শুধু একবার বলুক আল্লাহ আমরা কি করেছি, গুনাহ করেছি, শুধু একবার বলুক। আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটা ভালোবাসে। হ্যাঁ, দুনিয়ার মানুষেরা অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধী খুঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের শুধু প্রয়োজন আল্লাহর দরবারে আসার জন্য। আমরা শুধু আসবো মালিকের দরবারে, শুধু বলবো আল্লাহ গুনাহ করেছে, আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। আজকে তো অনেক ভাইয়েরা সামান্য ব্যর্থতা, সামান্য দুনিয়ার ব্যর্থতায় পড়ে নিজের জীবনটা পর্যন্ত নিয়ে ফেলতে চায়, আছে না নাই? আত্মহত্যার মতো পথ বেছে দিচ্ছে। সামান্য দুনিয়ার ব্যর্থতা তার হৃদয়কে জর্জরিত করেছে, সে দুনিয়ায় আর থাকবে না বলে মারা যাইতে চায়, মারা যাইতে চায়। অথচ আমার আল্লাহ কি বলেন জানেন? আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররাই সফল পৃথিবীর বুকে। আর আপনি দুনিয়ার ব্যর্থতায় নিজের জীবনকে মুহূর্তের মধ্যে নিয়ে ফেলার চিন্তা করছেন। আল্লাহ বলছে মুমিনরাই সফল, মুমিনরাই কামিয়াব, মুমিনরাই সর্বশ্রেষ্ঠ। সফলতা মুমিনের জন্য, ব্যর্থতা মুমিনের জন্য নয়। অথচ আপনি এই দুনিয়ার সামান্য চাহতের মোহে পড়ে, দুনিয়ার সামান্য জিনিসের মোহে পড়ে নিজের জীবন উৎসর্গ করতে চান। আত্মহত্যার মতো মারাত্মক পথ আপনি বেছে নেন, শুধু ডিপ্রেশনের মধ্যে পড়ে। আরে ভাই, আপনি জানেন না আপনি এমন এক রবের বান্দা, এমন এক আল্লাহর বান্দা, এমন এক আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ সর্বশক্তিমান। আপনি চাইতে দেরি হয়, দিতে মালিক দেরি করে না। কথা বলেন ঠিক না? চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আপনি যদি বলেন আমি তো পাই নাই, আরে বাবা, হয়তো পাওয়ার মতো আপনি চাইতে জানছেন না, পাওয়ার মতো আপনি চাইতে জানছেন না। আমাদের দেশে যেখানে রাস্তার ভিক্ষুক আপনার কাছে একবার বলাতে যদি পেয়ে যায়, সেখানে সেই মালিক, সেই মহান পরওয়ারদিগার, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি চাইবেন আর পাবেন না, এটা কোনোদিন হতে পারে না। এটা হতে পারে না। হয়তো আপনি চাওয়ার মতো চাইতে জানেন নাই, আপনি পাওয়ার মতো করে মালিককে বলতে জানেন নাই। না হলে আমার মালিককে জানেন, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুফ থেকে তুলে মিশরের মসনদে বসিয়ে দিয়েছেন। আমার মালিককে জানেন, যিনি আগুনের কুণ্ডুলির ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজতে রেখে দিয়েছেন। আমার মালিক কি জানে, কে জানেন, যিনি হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে জীবিত বের করে নিয়েছেন। ইনি দেবে না, ইনি পারবে না, এমনটা কোনোদিন হতে পারে না। শুধু চাওয়ার মতো আমাদেরকে ধৈর্য ধারণ করে চাইতে হবে কার দরবারে? জি বলেন না, কার দরবারে চাইতে হবে? মালিকের দরবারে চাইতে হবে, চাবার মতো চাইতে হবে মালিকের কাছে। যদি চাবার মতো যদি চাইতে পারেন, মালিক আপনাকে দেবে। ফায়সালাটা ছেড়ে দেন রবের দরবারে, ফায়সালা ছেড়ে দেন রবের উপরে, আর আপনি যাই নামাজে গিয়ে আশ্রয় নেন। দেখবেন আপনার এই অগোছালো যত সমস্যা, এগুলা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জায়নামাজকে তো আজকে আশ্রয়স্থল বানাতে পারি নাই, আমরা ফায়সালা তো রবের উপরে ছেড়ে দিতে পারি নাই। এজন্য হয়তো আমরা পারছি না, আমরা জানছি না রবের দরবার চাওয়ার মতো আমরা চাইতে পারছি না। না হলে আমার রবের দরবারে কোনো কিছুর কোনো অসম্ভব বলতে কোনো শব্দ জি বলেন, কোনো শব্দ শুধু বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর দরবারে।
শুধু ভরসা রাখতে হবে আল্লাহর দরবারে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন না দরজাগুলো খুলে যাবে, জুলেখার কামরা থেকে বের হওয়ার জন্য তিনি শুধু দৌড়িয়েছেন, তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক না? হায় আল্লাহ, হায় আল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কখনো ভাবেন নাই সমুদ্রের মাঝখানে পথ করে দেবে আল্লাহ। তিনি শুধু এগিয়ে গেছেন, ভরসা ছিল আল্লাহর দরবারে। আল্লাহ চাইলে সমুদ্রের মাঝখানেও পথ করে দিতে পারে। মুসা ইসলামের উম্মত যারা ছিল তারা জানতেন না কিভাবে বাঁচবেন, কিন্তু তাদের ইয়কিন ছিল আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ। যে আল্লাহ মুসা কালিমুল্লাহকে সমুদ্রের মাঝখানে ব্রিজ বানিয়ে বাঁচাতে পারে, যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার কামরা থেকে দরজা খুলে বের করতে পারে, যেই আল্লাহ মুসা কালিমুল্লাহর উম্মতগুলাকে জীবন্ত আবারও বাঁচিয়ে দিতে পারে, সেই মালিকের দরবারে পারে না এমন কোনো শব্দ নাই। হ্যাঁ, আমি চাইতে জানছি না বলে পাই নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আমি চাইতে জানছি না বলে পাই নাই। এজন্য মনে রাখবেন, কখনো কখনো আমার আল্লাহ ভাঙাকে বেশি পছন্দ করে, ভাঙাকে বেশি পছন্দ করে। আমার আল্লাহ দেখবেন মেঘকে ভেঙে বৃষ্টিতে রূপ দেয়। কথা বলেন ঠিক না? মেঘ ভেঙে বৃষ্টিতে কি দে? রূপ দেয়। আমার আল্লাহ চাষের জমিকে ভেঙে, আল্লাহ মাটিকে ভেঙে চাষের জমিতে রূপ দেয়। আল্লাহ বীজ ভেঙে সেখান থেকে ফসলের রূপ দেয়। কথা বলে ঠিক না? হ্যাঁ, কোনো সময় যদি হৃদয় ভেঙে যায় কষ্টে কষ্টে, না পাওয়ার হতাশায়, যন্ত্রণায়, ডিপ্রেশনে যদি হৃদয় কখনো ভেঙে যায়, চিন্তা করবেন না, আপনি মনে মনে আল্লাহর দরবারে শুকর আদায় করেন, কারণ আল্লাহ আপনার এই ভাঙা হৃদয়কে ভেঙে আল্লাহ যে কোনো একটা বড় কাজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ শুধু ইয়াকিন রাখা। কার উপরে? জি বলেন, কার উপরে? আজকে থেকে যত হতাশা আসুক, ডিপ্রেশন আসুক, চিন্তা আসুক, যখনই আত্মহত্যা করার মন চাইবে, একটা কথা চিন্তা রাখবেন, যেখানে অস্তিত্ব ছিল না সেখানে মালিক আমাদেরকে অস্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। নাপাক পানির কতরা থেকে আল্লাহ যদি আমাদেরকে জিন্দেগি দান করতে পারেন, নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে যদি সামর্থ্যবান বানাইতে পারেন, হ্যাঁ, এই আল্লাহ আমাদেরকে একদিন এমন দেবে আপনি গুণে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন ভরসা করি মানুষের উপরে। আমরা এখন ভরসা করি কিসের উপরে? মানুষের উপরে। অথচ জানি ওই মানুষটা ভরসা ভেঙে দেবে। আমরা আশা রাখি মানুষের উপরে, অথচ জানি মানুষটা আমাকে নিরাশ করবে। কথা বলেন ঠিক না? আমরা আস্থা রাখি মানুষের উপরে, আমরা জানি ওই মানুষটা আমাকে ধোঁকা দেবে। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতেন, যিনি কখনো নিরাশ করেন না, আপনি যদি আল্লাহর উপরে আশা রাখতেন, যিনি কোনোদিন খালি হাতে ফেরত দেন না, আপনি যদি আল্লাহর উপরে ইয়কিন রাখতেন, যিনি কোনোদিন আপনাকে নিরাশ করবেন না, সেই আল্লাহ আপনাকে একদিন না একদিন এত বেশি দিত। হ্যাঁ, আপনি তো মনে করছেন চলে যাওয়াটা হচ্ছে আপনার জন্য সবচাইতে কষ্টদায়ক, কিন্তু মনে রাখবেন অনেক সময় পাওয়াটার নাম নিয়ামত নয়, অনেক সময় হারিয়ে যাওয়াটাও নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠে? হারিয়ে যাওয়াটাও কি নিয়ামত। যদি ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাম যদি না হারাতেন, মিশরের মসনদে কোনোদিন ইউসুফ আলাইহিস সালাম বসতে পারতেন না। বাবাকে হারিয়েছেন, ফ্যামিলি হারিয়েছেন, কূপের মধ্যে পড়ে গেছে, দুনিয়া মনে করেছে গোলাম হিসাবে জিন্দেগি কাটাবে, কিন্তু না, আল্লাহ নিয়েছেন ক্ষুদ্র সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে, ক্ষণিকের জন্যে মা বাবা থেকে দূরে রেখেছেন, কিন্তু আল্লাহ দিয়েছেন এমন মিশরের মসনদ ইউসুফ আলাইহিস সালাম বসে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সব সময় পাওয়ার নাম নিয়ামত নয়, হারিয়ে যাওয়ার নামও নিয়ামত। এজন্য নিরাশ হবেন না। আমাদের জন্য হতাশা আমাদের জন্য কদে আফলাল মুমিনুন। হুজুর বসা আছে, আল্লাহ বলছেন ঈমানদাররা সফল। ঈমানদাররা কোনোদিন ব্যর্থ হতে পারে না। ঈমানদাররা কি হতে পারে না? ব্যর্থ হতে পারে না। আমাদেরকে সফলতা দান করেছেন কে? আল্লাহ। এটা দুনিয়ার সফলতা নয়, আপনার কাছে এখন আছে এখন চলে যাবে না, এমনটা না। এটা দুনিয়ার কোনো সফলতা নয়। আমাদেরকে সফলতা দিয়েছেন একমাত্র আল্লাহ, আমাদেরকে সফলতা দিয়েছেন। এজন্য একটা জিনিস মনে রাখবেন, আপনি যে পৃথিবীর কথা বলছেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাঁদতে কাঁদতে। কথা বলেন ঠিক না? মানুষ এসেছে কাঁদতে কাঁদতে।
আর গোটা জিন্দেগিটা হায়াতটা কাটিয়েছে অভিযোগ করতে করতে। গোটা জিন্দেগি কাটিয়েছে কি করতে করতে? অভিযোগ করতে করতে। আর দুনিয়া থেকে চলে যায় হায় হতাশ করতে করতে, আফসোস করতে করতে দুনিয়া থেকে চলে যায়। এটার নাম আমাদের জন্য জিন্দেগি না। আমাদের জন্য জিন্দেগি যা আছে আলহামদুলিল্লাহ, যা নাই আলহামদুলিল্লাহ, যা চলে গেছে আলহামদুলিল্লাহ। এটাই মুমিনের জিন্দেগি। মুমিন কখনো কোনো সেকেন্ড, কোনো ওয়াক্তে, কোনো সময়ে যাওয়া আর পাওয়া এই দুইয়ের মাঝে খুঁজে না। সব সময় মুমিন সন্তুষ্ট থাকে কার উপরে? আল্লাহ আমাদেরকে মালিকের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আমরা চাইবো কার দরবারে? যত বড় গুনাহ হোক ক্ষমা করবেন কে? আল্লাহ। যত বড় গুনাহ হোক আপনার জিন্দেগিতে মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন, আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা আ'তারাফা বিযানবি সুম্মা তাবা আল্লাহু আলাইহি। যখন বান্দা গুনাহ করে ফেলে, বান্দা কি করে ফেলে? গুনাহ করে ফেলে। আর মালিকের দরবারে যখন বান্দা গুনাহ মাফ চায়, সাথে সাথে ক্ষমা করেন দেন কে? জি বলেন, কে ক্ষমা করে দেন? আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া কার দরবারে? আল্লাহর দরবারে। মাফ করে দেবেন কে? আল্লাহ। এই জন্য গৌসে পাক পিরানে পীর দস্তগীর একটু করে বলে আমি যাই, এখানে যার নামে আজকে আপনারা ওরস করছেন, ইনি তাসাউফ শব্দের মানা করেছেন। তা সোয়াত ওয়াও ফা, এই চারটা শব্দ দিয়ে হয় তাসাউফ। এই তাসাউফ শব্দের মানা করতে গিয়ে ইনি চারটা অক্ষরকে ভেঙেছেন। তন্মধ্যে প্রথম যে অক্ষরটা তিনি নিয়েছেন তা, এই তা দিয়ে তিনি বলেছেন তাওবা। কারণ একজন মানুষ জিন্দেগিতে আল্লাহকে যদি পাইতে হয়, সবচাইতে শ্রেষ্ঠ মকামে যদি পৌঁছাতে হয়, তাহলে ওই বান্দার ভেতরে অনুশোচনা বোধ থাকতে হবে, তওবা থাকতে হবে। এজন্য দেখেন বড় বড় বুজুর্গানের দিন, ইনারা জিন্দেগি হয়েছে তওবার বিনিময়ে। আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। হযরতে মালিক বিন দিনার অনেক বড় একজন সুফি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন। মালিক বিন দিনার তিনি একদিন নসিহত করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন প্রশ্ন করে বসলো, হুজুর আপনার জীবনে এই অর্জন কোত্থেকে? হুজুর আপনি একজন আবেদ কিভাবে হয়েছেন, কেমনে হয়েছেন? তখন তিনি ডাক দিয়ে বলে, ও মানুষ, অনেক পুরানা কথা তোমরা আমাকে স্মরণ করিয়ে দিয়েছো। ও দুনিয়া শোনো, আমি মালিক বিন দিনার ছিলাম একজন শরাবী। কি ছিলেন? সবচাইতে উত্তম বান্দা না নিকৃষ্ট বান্দা? যারা মদ খায় তারা কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আমার নবী বলে মদ শরাব মহিলাদের মাসিক ঋতুস্রাবের চাইতো আরো নিকৃষ্ট। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দিক। সবচাইতে বড় কথা কোথায় জানেন? আমরা মদদিকে মসজিদে ঢুকতে দিই না। মদদিকে কোথায় ঢুকতে দিই না? মসজিদে ঢুকতে দিই না, কিন্তু সুদীকে ধরে আনি মসজিদের সভাপতি বানাই। বলেন না ঠিক না বেঠিক? আমরা মদদিকে মসজিদে ঢুকতে দিই না, কিন্তু সুদীকে আনি আমরা কোথায় বসাই? মসজিদের সভাপতিতে বসায়, মাহফিলের প্রধান অতিথি করি। এখন যদি জিজ্ঞাসা করি, মদের বেলায়ও আমার নবী এত জঘন্য কথা বলেন নাই যত বড় কথা আমার নবী সুদের বেলায় বলেছেন। আমার নবী বলেছেন, যেই বান্দা সুদের একটা টাকা ভোগ করেছে সে নিজের মায়ের সাথে জেনা করেছে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে আমার নবী, আর সেখানে সুদিরে আনি আমরা কোথায়? মসজিদের সভাপতি বানাই। এখন তো সভাপতি না, দেশও চলতেছে তার উপরে। হ্যাঁ বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যাও বলতে পারবো না, ক্ষমতাধরের সাথে ঘেঁষার জন্য মুনাফিকিও করতে পারবো না। কারণ আমাদের যেটার জাত সেটা হচ্ছে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামা। জিন্দেগি যাবে, হক চাটতে পারবো